হ্যালো বন্ধুরা, টেক পালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে একটি প্রিমিয়াম ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের ওয়েব ওএস অপারেটিং সিস্টেমের ইন্টারনেট একটি টিভি। এই টিভিটির প্রবলেম হচ্ছে, কাস্টমার আমাদেরকে কমপ্লেন করছে যে ভাই আমার টিভিটি সব চলতেছে, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো যে আসলে টিভিটির প্রবলেম কি। এই যে টিভিটির প্রবলেম হচ্ছে, যখনই আমি ওয়াইফাই কানেকশন দিব, ওই জন্য ওয়াইফাই ডিভাইস সার্চ করব, কোনো ডিভাইস আসতেছে না, শুধু এরকম বাফারিং করতে থাকে। তো আপনারা যারা এই ধরনের প্রবলেম নিয়ে খুব ভুক্তভোগী বা যারা প্রবলেম ফেস করতেছেন, যেসব টেকনিশিয়ান ভাই, তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এলজি ইন্টারনেট টিভি ওয়েব ওএস অপারেটিং সিস্টেমের টিভিটি কীভাবে ওয়্যারলেস প্রবলেম সমাধান করতে হয়। এই জন্য আপনাকে প্রথমে কাজ করতে হবে, টিভিটির পেছনে যে ল্যান্ড পোর্টের লাইন আছে সেটি আপনি রাউটার থেকে তারটি নিয়ে আপনার টিভির পেছনে লাগিয়ে দিবেন প্রথমে। যেহেতু আপনার ওয়াইফাইতে ইন্টারনেট কানেকশন হচ্ছে না, তো আপনি প্রথমে এভাবে লাগিয়ে নেবেন, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি, আর মডেলটাও দেখতে পারতেছেন এখানে। তো আমরা টিভিটি এখন ইন্টারনেট সংযোগ করে দিলাম ল্যান্ড পোর্টের মাধ্যমে। এই পর্যায়ে আমরা আপডেট, অর্থাৎ টিভির যে সফটওয়্যার আপডেট আছে সেটা আমরা দিব। সেটা আপনারা ম্যানুয়ালি টিভির অল সেটিং থেকে অ্যাবাউট অপশনে গিয়ে টিভি আপডেট অপশন থেকে টিভিটাকে আপডেট করতে পারেন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে কিভাবে আপডেট করতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন টিভিটি এখন আপডেট হচ্ছে। তো আপডেট অনেক লং প্রসেস একটা বিষয়, সেজন্য আমি এটাকে খুব ফাস্টলি আমি টানিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের সময়টা খুব বাঁচানো যায়। আর যেহেতু অনেক লং প্রসেস, তো আমি এটা টানিয়ে দিচ্ছি যে আসলে আমি আপডেটটা কিভাবে করেছি। তো অনেক দীর্ঘ টাইম সাপেক্ষের ব্যাপার যে আপডেট আসলে হওয়ার জন্য যেটা করতে হয় আর কি। তো আপনারা এভাবে প্রথমে টিভিটিকে আপডেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আপডেটের পার্সেন্টেজটা উঠতেছে, কত পার্সেন্ট পর্যন্ত আমার আপডেট হয়েছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। তো আপডেট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করবেন আপনারা। তো আমরা সেম কাজটাই করছি, আপডেট না হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন যে আসলে কত পার্সেন্ট হয়েছে আপডেট। আর আপনারা যেটি করবেন, এটার আজকের ভিডিওটি দেখার পরে যারা এই সমস্যা সমাধান করতে পারতেছেন না, তারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে আমার এই ভিডিওর মধ্যে আমি টোটাল ইনফরমেশন দিয়ে দিয়েছি যে কিভাবে আসলে এই সমস্যাটা সমাধান করতে হয়। তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন যে আসলে আমাদের টিভিটি আপডেট হওয়ার জন্য আর অল্প কিছু বাকি আছে। তা আমি ভিডিওটা ফাস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আপনারা বোরিং না হন, সেজন্য আমি এটাকে একটু ফাস্ট করে দিছি। আর যেসব বন্ধুরা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন। তো টিভিটি আপডেট হওয়ার পরে টিভিটি বন্ধ করতে হবে। আর আপনারা ভয় পাবেন না, এটা যে প্রসেস সিস্টেম ওইভাবেই করতে হবে। বন্ধ করার পরে আপনার পুনরায় রিস্টার্ট করতে হবে। এটা হচ্ছে আপডেট 100% কমপ্লিট হওয়ার পর নিচে পপ আপ মেসেজ শো করবে। তো এখানেও সেম মেসেজটা শো করছে। তারপর টিভিটিকে আপনারা পাওয়ার ডিসকানেক্ট অথবা রিমোটের মাধ্যমে বন্ধ করতে পারেন। বন্ধ করার পর টিভিটি রান করার পরে এভাবে ওয়েব ওএসটা আপডেট হবে। আর আপনারা জেনে থাকবেন যে এলজি টিভিগুলো এক্সপেন্সিভ অনেক, সেজন্য আপনাদেরকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ডকুমেন্টেশন দেখে আপডেট করতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালি আমরা যেভাবে করছি সেভাবে করতে পারেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে এটা আপডেট কিভাবে হচ্ছে। আপনারা যারা ভাবতেছেন যে আপডেট করবেন, তারা এভাবে করতে পারেন।
তো আমাদের এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, তো আমরা ওইটাই দেখাবো যে আসলে সমস্যাটা কিভাবে সমাধান করতে হয়। তো এই পর্যায়ে দেখুন যে আমাদের টিভিটি আপডেট হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখতে পাবেন যে আমরা সেটিং থেকে টিভিটির যে ইউটিউব অ্যাপসটা আছে সেটাকে আমরা আপডেট করে নিব। তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, আমরা ল্যান্ড পোর্টটা ডিসকানেক্ট করে দেখাবো যে আসলেই আমাদের কাজটা হয়েছে কিনা, এবং আপনারা আরও অল্টারনেটিভ কিছু প্রসেস আছে সেটাও আমি বলে দিচ্ছি যে ওইটা কিভাবে করতে হবে। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। আমরা এই পর্যায়ে আসলে ইউটিউব অ্যাপসটা আপডেট করতেছি, কারণ যেহেতু আপনাদেরকে আমরা নেট চালিয়ে দেখাবো যে আসলে প্রপার ওয়েতে হয়েছে কিনা। আর বন্ধুরা ভিডিও দীর্ঘ বড় হয়ে যাওয়ার কারণে একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে এখানে আসলেই খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনারা ইউটিউবটা আপডেট অলরেডি হয়ে গেছে। বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যাবে। আমরা এরকম প্রিমিয়াম ভিডিওগুলো দিব যাতে করে আপনারা খুব সহজে আমরা যেসব টপিক নিয়ে ভিডিও করি এই ধরনের প্রবলেমগুলো খুব দ্রুত সমাধান করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের টিভিটি, এই যে আমরা এখন ইউটিউব থেকে জাস্ট একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি যেটা ল্যান্ড পোর্টের মাধ্যমে, এখন আমরা ওয়াইফাই কানেক্ট করিনি, যেটা হচ্ছে ল্যান্ড পোর্টের মাধ্যমে কানেক্ট হয়েছে। তো আমরা আপনাদেরকে ওয়াইফাইতেও দেখাবো, এটাতে ডিসকানেক্ট করে ওয়াইফাইতেও দেখাবো জিনিসটা। তো দেখতেই পেলেন যে আসলে আমরা ল্যান্ড পোর্টের মাধ্যমে আমরা ইউটিউব অ্যাপসটা প্লে করে চালাচ্ছি। তো আপনারা ওদের আগ্রহ এখনও দেখতেছেন যে আসলে আমরা এটা কিভাবে করি। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা এখন এই টিভিটিকে এই ওয়াইফাইয়ের যে লাইনটা আছে সেখান থেকে আমরা অন্য স্থানে নিয়ে যাব যেখানে আমাদের ওয়াইফাইয়ের ওয়্যার যাবে না। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই কাজটি করেছি। তো দেখতে থাকুন আসলে কিভাবে আমরা এই কাজটি করি। এই যে ল্যানের পটটি এখন আমরা খুলে ফেলবো। তো আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমরা ভিডিওতে হয়তোবা ল্যানের তারটি লাগিয়ে নেট চালাচ্ছি, আসলে বিষয়টা এরকম না। এটা আসলে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা হয়তোবা বুঝতে পারবেন, অনেকে প্রবলেম অনেক ফেস করছেন। আপনারা টিভির মডেল নাম্বারটি দেখে নেন। আমি টিভির ঢাকনা খুলে দেখাচ্ছি। আপনারা প্রথমে এখান থেকে যে ওয়্যারলেসের এপিসি কেবলটা আছে সেটা পরিষ্কার করে নেবেন। ওয়্যারলেসের যে অ্যাডাপ্টারটা আছে সেটা কানেক্টরের গোড়া পরিষ্কার করে নেবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এপিসি রিবনটার কথা বলতেছি আমি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এটা পরিষ্কার করে নেবেন, এবং ওয়্যারলেসের যে অ্যাডাপ্টারটা আছে যেটা ওয়্যারলেস রিসিভারটা সেটাও কানেক্টরটা পরিষ্কার করে নেবেন ভালো মতো। তো এটা আপনারা প্রাথমিকভাবে করবেন। অ্যাট লাস্ট হচ্ছে আপনারা সফটওয়্যার আপডেট করে দিবেন। যাদের হয়নি এটা 100% হবে, কোনো ভুল নাই। এটা প্রবলেম এটাই, এটা 100% হবে, কারণ যতগুলো এই পর্যন্ত সিমিলার মডেল পেয়েছি সবগুলো সিমিলার প্রবলেম। তো আপনারা যারা এই প্রবলেম নিয়ে আসলে খুব ভুক্তভোগী তারা আমার ভিডিওটা দেখতে পারেন খুব মনোযোগ সহকারে। আর আমি আপনাদেরকে এক্স্যাক্টলি পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ডের পার্ট নাম্বার, মডেল নাম্বারগুলো দেখাচ্ছি। এটার কারণ হচ্ছে যে অনেকে বোরিং হয়ে যান যে মডেল নাম্বার কোনটা আসলে কি, এটা কি এক্স্যাক্ট কি সেম কিনা। এই জন্য আসলে আমি বিষয়গুলো একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন যে আসলে আমরা কাজটি করতে পারছি কিনা। আমরা প্রথমে টিভিটিকে আপডেট দিয়ে দিছি, তারপর আমরা টিভিটিকে খুলে এটার ভিতরে যে ওয়্যারলেস অ্যাডাপ্টার আছে সেটা পরিষ্কার করে দিছি, সাথে এপিসি রিবনটা ক্লিন করে দিছি। বন্ধুরা এখন আমরা টিভিটার ঢাকনা লাগিয়ে দিব, তারপর আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পেলেন যে আসলে আমরা টিভিটা এখন স্ক্রিনটা রান করে রাখছি। তো এরপর আমরা টিভিটার ঢাকনা লাগিয়ে দেখাবো। আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে আমরা এই ভিডিওটি
ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করতেছি। বন্ধুরা, টিভির মডেল নাম্বারটি দেখতেই পেলেন যে আসলে এলজি ইন্টারনেটের কোন মডেলটি এটি। তো এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটি কি আসলে হয়েছে কিনা। আপনারা দেখতে থাকুন এবং খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন যে আসলে আমরা কাজটি কি করেছি। এই ভিডিওতে আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলেই দিছি যে কাজটি কিভাবে করতে হবে। তো দেখতে পেলেন টিভিটি আমরা আবার অন করলাম। এখন আমরা টিভিটির সেটিংয়ে প্রবেশ করব। প্রথমে টিভিটির ড্যাশবোর্ডে আসলাম, তারপর টিভির সেটিংয়ে যাব। এই পর্যায়ে আমরা টিভির সেটিংয়ে প্রবেশ করলাম। তারপর আমরা সেটিং থেকে ওয়াল সেটিংয়ে যাব। গিয়ে আমরা ইন্টারনেট কানেকশনে গিয়ে ওয়্যারলেস কানেকশনটা আবার ট্রাই করব যে এখন কি আমাদের ওয়াইফাইয়ের যে সমস্ত ডিভাইসগুলো আছে সেটা আসে কি না। তো এই যে আমরা এখন এই যে ওয়্যারলেস কানেকশন এই যে সার্চ হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সকল ডিভাইসগুলো চলে আসছে। তো এই পর্যায়ে আমরা ওয়াইফাই কানেক্ট করে নিব, তারপর ওয়াইফাই দিয়ে আপনাদেরকে ভিডিও চালিয়ে দেখাবো। তো আপনারা যারা ভাবতেছেন আসলে এই কাজটা কিভাবে করবেন, খুব জটিল করে ফেলেন অনেকে, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সফটওয়্যার যেসব বিষয়গুলো আছে এগুলো না জানার ফলে আপনাদের অনেক ভুল হয়ে থাকে। তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি দুইটা ইনফরমেশন দিছি এই ভিডিওতে। প্রথম ইনফরমেশন হচ্ছে আপনারা প্রথমে এলবিডিএস কেবল না, এলবিডিএস কেবলের কাছেও যাবেন না, ধরবেনও না। আপনাদের কাজ হচ্ছে ওয়্যারলেসের এফপিসি অ্যাডাপ্টারের যে সকেটটা আছে সেটা ক্লিন করে দিবেন, এফপিসি রিবনটা ক্লিন করে দিবেন, মাদারবোর্ড টু ওয়্যারলেস অ্যাডাপ্টার দুই সাইডটাই ক্লিন করে দিবেন। সেকেন্ড হচ্ছে আপনারা সফটওয়্যারটা আপডেট করে দিবেন। তারপর ডিএনএস সার্ভারটা যদি ঠিক না থাকে আপনাদের, সেটা আপনারা করে দিতে পারেন, ওটা হচ্ছে লাস্ট স্টেজ, ওটা প্রয়োজন নাই। কিন্তু আপনারা সফটওয়্যার আপডেট প্লাস ওয়্যারলেস অ্যাডাপ্টারটা ক্লিন করে দিলে আপনাদের কাজটা হয়ে যাবে। আমার এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, আসলে আপনারা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হইতে পারবেন। আমি আশাবাদী যে আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। আপনারা আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি অনেক ব্যস্ততার মাঝে। যদি আপনাদের উৎসাহ উদ্দীপনা প্রেরণা পেয়ে থাকি তাহলে আমরা আরও প্রিমিয়াম ভিডিও করব, যেগুলো আরও খুব এক্সপেন্সিভ, যে ভিডিওগুলো সহজে ইউটিউবে অনেকেই ছাড়তে চায় না, যে প্রিমিয়াম স্কিল কাউরে বলে দিব এটা আমার অনেক কষ্টের জিনিস। সত্যিকার অর্থে আসলে স্কিলটা এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে চলে গেছে। তো আপনারা চাইলেই আপনাদের মাঝে অনেক নলেজ আমরা শেয়ার করতে পারি। তো আপনারা যারা অধীর আগ্রহ ধরে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পেলেন যে আসলে আমাদের খুব স্মুথলি এখন ওয়্যারলেসের সাহায্যে অর্থাৎ ওয়াইফাইয়ের সাহায্যে আমাদের নেটটি চলতেছে। আর আপনাদের সামনে আমি দেখাইলাম যে ওয়্যারলেসটা কিভাবে কানেক্ট হইলো। এটার দুইটা স্টেজই বললাম, সেটা হচ্ছে আপনারা সফটওয়্যার ম্যানুয়ালি আপডেট করে দিবেন ল্যান পোর্ট দিয়ে, যেটা আমি দেখাইলাম ভিডিওতে। সেকেন্ড হচ্ছে আপনারা ওয়্যারলেস অ্যাডাপ্টারটা ক্লিন করে দিবেন, প্লাস ওয়্যারলেস অ্যাডাপ্টারের যে এফপিসি রিবনটা আছে সেটাও ক্লিন করে দিবেন দুই সাইড থেকেই। তাহলে আপনাদের প্রবলেমটা আশা করি সমাধান হয়ে যাবে এবং এটা 100% কাজ করবে, এতটুকু আমি বলতে পারি। এই পর্যন্ত যতগুলো মডেল আমি কাজ করেছি প্রত্যেকটা সিমিলার প্রবলেম ছিল এই রিলেটেড। আর